আসসালামু আলাইকুম গাইস। ইতিমধ্যে অনেকেই বুঝে গিয়েছেন আজকের ব্লগটি কী নিয়ে শুরু হতে যাচ্ছে। আর আজকের ব্লগ বলতে আমার লাইফে এটা আমার ফার্স্ট ব্লগ। তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আমি আমার পরিবারকে সঙ্গে করে নিয়ে শপিং করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। আর আরেকটি কথা, অনেকে আমার কমেন্ট বক্সে বলেন ভাই আপনার বাসা কোথায়। তো সবাইকে বলতে চাই আমার বাসা মাগুরা জেলার গ্রাম আমুরিয়া। আমি এখন আমুরিয়া থেকেই মাগুরার উদ্দেশ্যে রওনা করছি শপিং করার জন্য আমার পরিবারের সঙ্গে। তো মাগুরার সবুজ শ্যামলে ঘেরা প্রত্যেকটি গ্রামগুলোতে যারা এখনো আসেন নাই তারা অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন। তো গাইজ, আমি এখন মাগুরা মিরপাড়ার ভিতরে আছি। সবাই সম্পূর্ণ ব্লগটি উপভোগ করতে থাকুন। আর যারা যারা এই জায়গাটা চেনেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস, আমরা অলরেডি মাগুরা ঢাকা রোড চলে আসছি। এখন চরঙ্গীর দিকে যাব। সবাই ভিডিওটি দেখতে থাকুন। আমি আমার আম্মুর সঙ্গে কি শপিং করতে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন। আর আজকের ব্লগে আমার আম্মু আমাকে নিজের টাকায় শপিং করে দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শপিং মলে প্রবেশ করব। আর যারা যারা এখনও আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজটাকে ফলো করেন নাই তারা অতি দ্রুত ফেসবুক পেজ এবং টিকটক আইডিটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে আমরা বেবি প্লাজার সামনে চলে আসছি, কিন্তু বেবি প্লাজার কালেকশনগুলো আমার মোটেও ভালো লাগে না। এই জন্য বেবি প্লাজার পাশের গলি দিয়ে আমরা কাজী টাওয়ারের দিকে যাচ্ছি। কাজী টাওয়ার থেকে আমি আমার পছন্দ মতো শপিং করে নিব। বেবি প্লাজার এই পাশের গলি দিয়ে কারা কারা যাতায়াত করছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মাগুরা জেলা সবথেকে বৃহত্তর বোরকা হাউস কাজী টাওয়ারের নিচতলায়। এখানে আসলে আপনি আপডেট সকল ধরনের বোরকা কালেকশন পেয়ে যাবেন। আপনি ইচ্ছা মতো পছন্দ করে কিনতে পারবেন এবং দামও সুলভ মূল্যে রাখা হয়। আমরা এখন সিঁড়ি দিয়ে কাজী টাওয়ারের দ্বিতীয় তলায় প্রবেশ করতেছি। কাজী টাওয়ারে শপিং মলে আসার পরে এখানে যেদিকে তাকায় সেদিকে শুধু ইলিক ঝিলিক কাপড়ের জিল্লা দিতেছিল। আমার তো মোটেও চোখ ফেরাইতে ইচ্ছা করতেছিল না। ওরে আম্মু একটা দোকানের ভিতরে নিয়ে গেল। ওখানে গিয়ে অনেকগুলো গেঞ্জি দেখে আমার তো খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল সবগুলো কালেক্ট করে নি। তারপর দোকানদার ভাইয়াকে কিছু প্যান্টের কালেকশন দেখাইতে বললাম। দোকানদার ভাইয়া প্যান্টের কালেকশন গুলো দেখাচ্ছিল, খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছিল। অনেকগুলো প্যান্টের ভিতরে আমি একটা প্যান্ট পছন্দ করে নিলাম। প্যান্টের প্রাইস ছিল 3200 টাকা। মনে মনে ইচ্ছা করতেছিল দোকানের সবকিছু যদি আমি নিজে কিনে নিতে পারতাম তাহলে আমার থেকে আর খুশি মাগুরা জেলার ভিতরে কেউ থাকতো না। কিন্তু চাইলেই তো সব ইচ্ছা পূরণ করা যায় না, কিছু কিছু ইচ্ছা অপূর্ণ রাখতে হয়। তারপরও আমার আম্মুর সাধ্য অনুযায়ী আমাকে খুব সুন্দর ব্র্যান্ডের প্যান্ট কিনে দিল 3200 টাকা দিয়ে। আমার কোমরের সাইজটা জানা ছিল না, তাই দোকানদার ভাইয়া আমার কোমরটাকে মেপে নিল। কোমরটা মাপার পরে 35 সাইজ। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত মোটা হইলাম কেমনে। কোমর মাপা শেষ করে আমার সাইজ অনুযায়ী আমাকে প্যান্ট দিল। প্যান্টটা নেওয়ার পরে আমি দোকান থেকে বের হয়ে আসলাম। পরে চলে গেলাম গেঞ্জি কেনার জন্য।
গেঞ্জি হাউজে আসলাম। এখানে অনেকগুলো গেঞ্জি দেখতেছি। গেঞ্জি দেখতে দেখতে হঠাৎ করে একটি প্যান্ট পছন্দ হয়ে গেল, পরে প্যান্টটিও ওখান থেকে কালেক্ট করে নিলাম। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি এখন কি কি শপিং করব। তো গাইস, আমি অবশেষে শপিং করা কমপ্লিট করলাম। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা করতেছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।